বিভিন্ন মেইন স্ট্রিম নিউজ মিডিয়াগুলো নিউজ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এবং প্রভিসি শিক্ষা এবং প্রভিসি প্রশাসনে কারা কারা অ্যাপয়েন্ট হতে পারে এবং এই অ্যাপয়েন্টমেন্টের জন্য রাষ্ট্রপতি সিগনেচার করেছে। এই মর্মে বিভিন্ন নিউজ মিডিয়া নিউজ করেছে, আমাদের কাছে প্রমাণও আছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারপরের দিন ঠিক মঙ্গলবারে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে প্রজ্ঞাপন জারি হয়েছে। ভিসি পদের পর ট্রেজারার হয়েছে, অন্যান্য পদে হয়েছে, কিন্তু প্রভিসি প্রশাসন এবং শিক্ষা কোনোটাই হয়নি। ঠিক এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, শিক্ষা মন্ত্রণালয় থেকে হোক বা অন্য মন্ত্রণালয় থেকে হোক। পরবর্তীতে আমরা গত পরশুদিন ঘোষণা দিয়ে গতকালকে আমরা রাজুতে মানববন্ধন করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। ভিসি বরাবর স্মারকলিপি প্রদানের পরেও দেখা গেছে রাতে শুধুমাত্র ডক্টর বিদিশা ম্যামকে প্রভিসি প্রশাসন পদে প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু প্রভিসি শিক্ষা পদে ডক্টর ইসমাইল স্যারের প্রতি কোনো প্রজ্ঞাপন হয়নি, জারি হয়নি। তারই প্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে আবারও প্রধান শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি নিয়ে এসেছিলাম। প্রধান শিক্ষা উপদেষ্টা বলেছেন এটার সমস্যার দ্রুত সমাধান হবে, কিন্তু আমরা চাই এই সমস্যার সমাধান আগামী 24 ঘন্টার মধ্যে না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য থাকবো। সেটা কখন জারি হবে সেটা আমাদেরকে সচিব নিশ্চয়তা দিতে পারবে না। উনি বলবেন যে আমি আমার শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবো, বৈঠকে বসবো, এসব হাবিজাবি আমাদেরকে বুঝাইলে হবে না। এখন হচ্ছে আমরা নিশ্চিত করতে হবে যে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে এটা নিশ্চিত হবে। আমরা সবাই এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব যতক্ষণ পর্যন্ত না শিক্ষা উপদেষ্টা আসবেন এবং ওনার সাথে আলাপ আলোচনার পরে এটা নিশ্চয়তা না দিবেন যে আগামী এতক্ষণের মধ্যে আমরা হচ্ছে প্রজ্ঞাপনটা জারি করব এবং হচ্ছে কোনো ধরনের সেখানে দলীয় লেজুর ভিত্তিক কাউকে সেখানে নিয়োগ দেওয়া হবে না। রাষ্ট্রপতি যাকে অনুমোদন করছেন তিনি হচ্ছে তাকেই হচ্ছে প্রভিসি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হবে। আমাদের প্রভিসি একাডেমি যাকে মনোনয়ন করা হয়েছিল রাষ্ট্রপতি কর্তৃক ডক্টর ইসমাইল স্যার, কিন্তু তার প্রজ্ঞাপনটা এখনো জারি করা হয়নি। অথচ আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন প্রভিসি ছিলেন বিদিশা ম্যাম, তার প্রজ্ঞাপনটা গতকাল জারি করা হয়েছে। তো এমনটা কেন হলো? এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র থাকতে পারে। যেটাই থাকুক না কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা এখানে আজকে এসেছি। শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের স্মারকলিপি নিয়ে এসেছি যাতে অতি সত্বর আমাদের ইসমাইল স্যারকে প্রভিসি একাডেমিক পদে নিযুক্ত করা হয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সকল প্রকার লেজুর ভিত্তিক এবং দলীয় শিক্ষক রাজনীতি সেটার বিপক্ষে আমরা অবস্থান গ্রহণ করেছি এবং সেটি স্পষ্টভাবে আমরা সবাইকে অবগত করেছি। আমরা দেখতে পেয়েছি যখন আমাদের ভিসি স্যার নিয়োগ হয়েছেন তখন একটা গোষ্ঠী তাদের দলীয় শিক্ষককে ভিসি হিসাবে নিয়োগ দেওয়ার জন্য তৎপর ছিল। তারা কিন্তু এখনও যে প্রভিসি শিক্ষা সেটিকে নিয়োগ দেওয়ার জন্য তাদের দলীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তৎপর রয়েছে। তো এই অপচেষ্টাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই বাস্তবায়ন হতে দিব না। মাননীয় ভিসি স্যার বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি যাতে করে রাষ্ট্রপতি যে বিষয়টি নিশ্চিত করেছেন যে আমাদের ইসমাইল স্যারের বিষয়ে প্রভিসি শিক্ষা হিসাবে উনি স্বাক্ষর করেছেন। আমাদের ভিসি নিয়োগ হয়ে গেছে, ভিসি প্রভিসি দুজন নিয়োগ হওয়ার কথা ছিল, এর মধ্যে সাইমা হক বিদিশা ম্যামের নিয়োগ হয়ে গিয়েছে, অলরেডি তাদের প্রজ্ঞাপনও চলে আসছে। কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে ইসমাইল স্যারের প্রজ্ঞাপনটা, ডক্টর মোহাম্মদ ইসমাইল স্যারের প্রজ্ঞাপনটা আসতেছে না, যেটা মানে এটার পিছনে অনেক কথা হচ্ছে যে অদৃশ্য শক্তির কারণে এই প্রজ্ঞাপনটা আটকে দেওয়া হচ্ছে। কিন্তু সেটা অলরেডি রাষ্ট্রপতির কাছ থেকেও মানে সিগনেচার করা হয়েছে, যেটা এখন ভিসিটা, যেটা বিদিশা হক ম্যামেরটা চলে আসছে ভিসি, যেটা সাইন করছেন, কিন্তু ইসমাইল স্যারেরটা করা হয়নি।